শুভ সকাল বন্ধুরা, তোমাদের যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দোনে আর ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। এই দেখো গাছের ফুল দেখাচ্ছি, অনেকগুলো ফুল ফুটেছে আজকে, সেই ফুলটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। এদিকে চন্দন জবাও ফুটেছে, লাল জবাও ফুটেছে। এখন গরম পড়ে গেছে না, এখন ফুল রোজই ফুটবে। আর গাছটা কেমন একটা হয়েও গেছে। আমি ওদিক থেকে এদিকে চলে আসলাম তোমাদেরকে দেখাবার জন্য। এই দেখো এইদিকে অনেকগুলো ফুল ফুটেছে। মোটামুটি পুজো দেওয়া হবে, সিংহাসনটা সাজিয়ে দেওয়া হয়ে যাবে। ফুল ছাড়া না পুজো দিতে ভালো লাগে না। তারপর দেখো জবাগুলো বেশ লাল টকটক, অনেকগুলো জবা ফুল ফুটেছে। ফুলগুলো বেশ দেখো বেশ বড় বড় হয়েছে, খুব ভালোও লাগছে, খুব সুন্দর লাগছে ফুলগুলো। মানে আমি এখন চতুর্দিকে এইদিকে দুখানা ফুটেছে, আবার কাঞ্চন ফুল ফুটেছে। দেখো এদিকে কাঞ্চন ফুল ফুটেছে দুখানা। তারপর দিক থেকে আমি এদিকে চলে আসলাম কাঁঠালেরি দেখার জন্য। দেখো ছোট ছোট কাঁঠালেরি ধরেছে, মুচি ধরেছে, কাঁঠালের এইগুলো ধরেছে। এগুলো না বেশ, এই গাছটা না খুব একটা, আমরা আগে এই গাছটা থেকে অতটা মানে কাঁঠাল ইঁচড় যেটাই হোক, ইঁচড়টা ভালো হয় কিন্তু কাঁঠালটা অতটা ভালো হতো না। যাই হোক, একটা এই গাছটায় সামনের আছে, আর আনফানজরে দুইখানা কাঁঠাল গাছ, দুখানা আম গাছ পিছন দিকে ছিল, সব পড়ে গেছে, শুধু আপাতত একটাই আছে। আর তার মধ্যে কাঁঠালগুলোর সাইজ যে হয় না, বিশাল বড় বড়, একটা কাঁঠালের ইঁচড়ও খাই আমরা, আবার পাকা কাঁঠালটা কমই খাওয়া হয়। আর 2 বছর ধরে দেখতে পাচ্ছি কাঁঠাল সব চুড়ে নিয়ে চলে যাচ্ছে, মানে ইঁচড়গুলো ছোট ছোট, এই এখন যেরকম আছে না, আর একটু বড় হলেই সব নিয়ে চলে যাবে। মানে আর মানে পাওয়া যাচ্ছে না, মানে খেতে পারছি না আমরা। মোটামুটি অনেকগুলোই ধরেছে। তারপরে তো আমি ঘরে চলে এসেছিলাম, এসে স্নান করে নিয়েছিলাম, স্নান করে রান্না বসাবো। সেই জন্য আমার যা আবার কী বানিয়েছে, ম্যাগিটাকে আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, কফিও দিয়েছে, সব দিয়ে আর কি সবজি দিয়ে করেছে। সবজি খুব বেশি অন্য সবজি দেয়নি, আলুটা দিয়েছে, মানে চাউমিনের মতন আর কি করেছে। ও আমাকে দিয়েছে, ও দিদিভাই তুমি খেয়ে নাও। তাই ওরা আমাদের ঘরে, আমি এবারে ছিলাম, আমার ঘরে দিয়ে গেছে। আমি এবার এখানেই বসে বসে খেয়ে নিচ্ছি। দেখো সকালের টিফিনটা খেয়ে নেই, খেয়ে গিয়ে রান্নাটা বসিয়ে দেবো। কারণ স্নানটা করে নিলে পরে কী হয়, অনেকটা সুবিধা হয়। কারণ রান্নাটা দেরি হয়ে যায়, রান্নাটা করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। আর এরপর তো গরম পড়ে গেলে আর সেটা করা যাবে না, একমাত্র একবারে রান্নার শেষে স্নানটা করতে হবে। তো যাই হোক, আমি খেয়ে নিচ্ছি। এখানে আমাদের এই যে খাবারটা কমপ্লিট করে নিই, খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে রান্না করতে চলে যাব। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তারপরে দেখো এই দেখো কী রান্না করব, আমি ট্যাংরা মাছ রান্না করবো। আমার দেওর নিয়ে এসেছে দেশি ট্যাংরা। সেই ট্যাংরা মাছ আমার যা আবার কেটে দিয়েছে, ও কেটে নুন হলুদ মেখে দিয়েছে। আলুও কেটে দিয়েছিল। আর ওদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি তাড়াহুড়া করছি যে কোনটা ছেড়ে কোনটা করব। আগে কড়াই বসিয়ে দিয়েছি, ভাবলাম তাহলে মাছটা ভেজে নিই। দেখো মাছগুলো বেশ ভালোই বড় বড়। ওই মাছগুলো ভাজার জন্য তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এক এক করে মাছগুলো দিয়েও দিচ্ছি, ভেজে নিচ্ছি আর কি মাছগুলো। তারপর যাই হোক, এই দেখো হাফটা মাছ আমি আর কি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। হাফটা মাছ ভেজে নিয়ে হাফটা থাকবে, হাফটা আবার পরে দেবো। আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে আমি উল্টে পাল্টে নিচ্ছি। দেখো মানে হালকা করে, মানে এই পিঠটা হালকা ভাজা হয়েছে, কড়া ভাজা হয়নি। ভাবছি খুব কড়া ভাজবো না, যেহেতু মাছগুলো যে এই ট্যাংরা মাছ তো অত কড়া ভাজলে না একদমই মাংসটা হবে না আর কি। মাংস তার অত বেশি থাকে না এই মাছে। এর আগে আরেকবার আনা হয়েছিল, আমার দেওয়ারি নিয়ে এসেছিলো, ওই মাছগুলো আরও ছোটো ছোটো ছিল। কিন্তু দেশি মাছ তো দারুণ টেস্ট খেতে, আর আলু দিয়ে রান্না করলে তো খুব ভালো লাগে খেতে। তারপর দেখো আমি এপিটে উল্টে দিয়েছি, উল্টানো হয়ে গেছে বলে না, হালকা করে ভাজা হয়েছে। এবার দেখো তারপর দেখো মাছগুলো আমার একদম হালকা হয়নি, মোটামুটি দেখো কোনোটা ভালো কড়া ভাজা হয়ে গেছে। আমি এবার আলুটা সিদ্ধ করে আলুটা ভেজে নিয়েছিলাম আগেই। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি বাটিটার মধ্যে। মাছগুলো তুলে নিলাম। এবার আরও বাদবাকি মাছগুলো দিয়ে দেবো। হাফটা বললাম না, হাফটা দিয়েছি, আর হাফ মাছটা আমি দিয়ে দিচ্ছি। দেখো এই যে বাদবাকি মাছটা যেটা ছিল আমার, ওই বাদবাকিটা দিয়ে দিলাম। এই হাফটা ভেজে নিই, যেরকমভাবে ভেজেছি ওরকমভাবেই মাছটা আমি পুরোটা ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, তারপর সেমভাবে আমি উল্টে পাল্টে নিচ্ছি মাছগুলো, মানে এপিটে উল্টে টুলটে যেরকমভাবে ওই মাছগুলো ভেজেছি সেরকমভাবে এই মাছগুলোও ভেজে নিচ্ছি। তারপর তো দেখো কিছু কিছু মাছ না বেশ ভালো বড় বড়, আর দেশি মাছ। এই দেখো মাছ আমি দেখাচ্ছি তোমাদেরকে। তারপর তৈরি করতে করতে সব মাছ আমার ভাজা হয়ে গেছে, সব কমপ্লিট করে পেয়েছি ভেজে, পুরো ভাজা কমপ্লিট। তারপরে তো আমি পেঁয়াজটাও কেটে নিয়েছিলাম, আর ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়েও দিলাম। পেঁয়াজটা একটুখানি ভেজে নেব, একটু লাল লাল করে নেবো পেঁয়াজটা। তারপর আমি নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা।
পেস্ট আর কি ভেজে নিচ্ছি। তারপর তো মশলাটা দিতে হবে। আর এটার মধ্যে আমার হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আছে, আদা বাটা আছে, তারপর জিরার গুঁড়ো আছে, সব টমেটো আছে, টমেটো পেস্টও দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটার মধ্যে, কারণ আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছিলো, আমি মশলাটা দিয়েও দিলাম। এবার আমি মশলাটা একটুখানি কষিয়ে নিচ্ছি। এবার একটু অল্প অল্প জল দিয়ে দিয়ে না কষাচ্ছি মশলাটাকে, তাহলে তো পোড়া লেগে যাবে না। তারপর তো নেড়ে চেড়ে নিলাম। দেখো নেড়ে চেড়ে এরকম করে 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 পুরো মশলাটাকে আস্তে 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 আমি অল্প অল্প আঁচ দিয়ে দিয়ে পুরো কষিয়ে নিচ্ছি। তারপর তো দেখো আমার তেল ছেড়ে দিয়েছে, মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর তোমরা তো সবাই জানো আমি জলটাকে ফুটিয়ে নিই। মাছে জল দিই বা এমনি অন্য তরকারিতে জল দিই, যেটার মধ্যে দিই না কেন আমি সসপ্যানটার মধ্যে জলটা ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত জলটা আমি দিয়েও দিলাম কড়াইটার মধ্যে দিয়ে দিয়ে দেখো আমি এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, মশলাটাকে আর কি মিশিয়ে দিচ্ছি পুরো দিয়ে খুন্তিটা দিয়ে নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে এরপরে মাছটা দিয়ে দেবো। আলু মাছ তো একসাথেই আমার ভাজা রয়েছে, আর বেশি সময় লাগবেও না। আর যেহেতু আমার জলটাও ফোটানো, আলু মাছটা ভাজা, আর বেশি সময় লাগবে না। তারপর দেখো মাছটা আর আলুটা আমি দিয়েও দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে নিচ্ছি, একটুখানি জাল হবে, জাল হলে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো মাছটা আমি। তারপর তো কী করেছিলাম, একটু ঢাকাও দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে দেওয়ার পর এই দেখো ধনেপাতাটা আর আমি না ওই যখন ফুটছিল তখন আর দেইনি, কিন্তু মাছটা কিন্তু গরম আছে, মাছের ঝোলটা কিন্তু গরম আছে। ওটার মধ্যে একটু নেড়ে চেড়ে নিলাম, নেড়ে চেড়ে একটু ডুবিয়ে দিলাম আর কি এইটাকে, ধনেপাতাটাকে একটু ধনেপাতা দিলে আমার বেশ ভালো লাগে খেতে। তারপর তো দেখো ডুবিয়ে দিলাম, মানে এই গরমের মধ্যে না বেশি হয়ে যাবে আর ধনেপাতাটা আর কি। এই দেখো তারপর মাছটা না আমি নামিয়েও ফেলেছি। দেখো এই দেখো মাছটা আমি বাটিটার মধ্যে নামিয়ে নিয়েছি। মানে কী তারপর রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ ওগুলো আর অন্য কিছু শেয়ার করি না। এই চিংড়ি মাছটা আমার যা আবার কী করেছে, কুটে দিয়ে গেছে, আমি ভাজার জন্য নিয়ে নিয়েছি, কালকের জন্য নিয়ে রেখে দেবো। এটা কালকের জন্য এই ট্যাংরা মাছ আর চিংড়ি মাছটা নিয়ে এসেছিলো। তারপর মাছটা না আমি ভেজে নিচ্ছি। দেখো মাছটা ভেজে, আমাদের ফ্রিজটা তো খারাপ হয়ে গেছে, ফ্রিজটার মধ্যে না থাকলে না নষ্ট হয়ে যায়, সেই কারণে একটু ভেজে রেখে দিলে, আর আমার যা বলতে দিদিভাই একটু ভেজে রেখে দাও, তাহলে মাছটা থাকবে, নষ্ট হবে না। তারপর তো আমি দেখো কড়াইয়ের মধ্যে, কারণ আমার রান্না তো ওদিকে হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে কড়াইয়ের মধ্যে আমি নিয়ে ভেজেও নিয়েছি। নিয়ে তারপরে বাটিটার মধ্যে, এই বক্সটার মধ্যে নিয়ে নিয়েছি। আর দেখো আমাদের গাছের বেল 3খানা বেল আজকে পড়ে গেছে, পুরো বেলগুলো পড়ে ফেটে ফেটে গেছে। আর বেলগুলো এত ভালো খেতে। আর আমার যা আবার সকালবেলা শরবত বানাবে, ও সকালবেলা বানায়, সকাল সকাল উঠে তো ও, আমার আর সকাল সকাল আমি উঠতে পারি না, আর আমার বরের জন্য রাতে ঘুম হয় না, সেই কারণে সকালবেলা আমি উঠতে পারি না। আমার যাই উঠে তারপর ও শরবত বানাবে, 3খানা বেল, দেখো বেলগুলো একদম গাছ পাকা বেল, আর এত টেস্ট খেতে। বন্ধুরা তোমরা যদি খাও তখনই তোমরা বলবে যে এত ভালো খেতে, তোমাদেরকে সবাইকে খাওয়াবো, তোমাদেরকে দিয়ে আসবো তোমাদের বাড়িতে। তারপর যাই হোক, এই দিকে আবার আমার যা আবার কী করেছে, আমার জন্য বানিয়েছে সন্ধেবেলা, দুপুরবেলা তো হয়েই গেল, সন্ধেবেলা বানিয়েছে কি হলো গিয়ে সয়াবিনের পকোড়া। ওরা খাবে চিকেন পকোড়া, আর আমার জন্য বানিয়েছে সয়াবিনের পকোড়া। যেহেতু আমি চিকেন খাই না, আমার যা আবার আমাকে দিতে এসছে, আমি বলছি দাঁড়াও আমার সোনা বোনু একটু ভিডিও করে নাও। ও আবার দিতে আসাতে আমরা দেখো একই কালারে কিন্তু নাইটি পরেছি দুজন। তারপর দেখো দিয়ে গেছে, আর মেয়েদের বললাম তোরা খা, আমিও খাই তোরাও খা। তারপর ওরাও খাচ্ছে, আমি ওদের জন্য আবার চিকেন পকোড়া হচ্ছে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক। তারপর দেখো ওই বসে বসে খাচ্ছিলাম, আর বড় মেয়ের আজকে ছুটি ছিল, যেহেতু রবিবার ছিল, ছুটি ছিল, সেখানে সব মিলে খাচ্ছি। কিন্তু সয়াবিনের পকোড়া দারুণ বানিয়েছে। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।